আজকে জিলহজ মাসের 22 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। আজকে বৃহস্পতিবারে যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে। আজকে বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন তখনই এই ভিডিওটি দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 10 বার এই মন থেকে পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো সাথে সাথে মুছে দিবে এবং আল্লাহ আপনাকে ডেকে বলবে, তোকে ক্ষমা করে দিলাম, যা। আজকে বৃহস্পতিবারে আমলটি করার কারণে আল্লাহু আকবার, খুবই শক্তিশালী গুনাহ মাফের দোয়া আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ। আর জীবনের সমস্ত কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ জীবনে করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার, একটি গুনাহও থাকবে না। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, কত গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে এই চোখে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের টিভি দেখার, সিনেমা দেখার এবং গুনাহের দিকে তাকানোর গুনাহগুলো আজকেই ক্ষমা করে দিবে। আপনার চোখের মধ্যে একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। তবে আর টিভি দেখবেন না, সিনেমা দেখবেন না, গুনাহের দিকে আর তাকাবেন না, গান বাজনা। এবং আপনারা জীবনে যত গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, গীবত শিকায়েত শুনেছেন এই কান দিয়ে, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃহস্পতিবারে একেবারে ক্ষমা করে দিবে। এই কানের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এমনকি আপনার এই জবান, মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন, সমস্ত গুনাহের কথা যে গুনাহ হয়েছে, এই মুখের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ মুখেও থাকবে না। এই অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন এটাও আপনার গুনাহ হয়েছে। যত গুনাহ আপনার এই অন্তরে গুনাহের কল্পনা জল্পনা করে হয়েছে, সমস্ত অন্তরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ 100 বছরের গুনাহ যদি থাকে, আল্লাহ 100 বছরের গুনাহকেও ক্ষমা করে দিবে। এবং যেই ফেরেশতারা আপনার গুনাহগুলো লিখেছিল, তাদের মেধা, তাদের মস্তিষ্ক, ব্রেন থেকে আল্লাহ সেই গুনাহের কথা মুছে দিবে। তারাও গুনাহের সাক্ষী দিতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই এই ভিডিওটি দেখে আমার সঙ্গে সঙ্গে ওযু না থাকলেও সমস্যা নাই, দোয়াটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে, অনেকে ঋণগ্রস্ত আছেন, অনেকের টাকা নাই, পয়সা নাই, বিভিন্ন সমস্যার মধ্যে ঝরঝরিত হয়ে আছেন, অনেক সমস্যা আপনার। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি মন থেকে এই দোয়াটি পাঠ করতে পারেন, নবীজির শেখানো সমস্ত অভাবকে আল্লাহ দূর করবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে। যারাই ইনকাম করে আপনাদের ঘরের, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। তাহলে অবশ্যই আজকে আপনি রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদ, টাকা পয়সা পাওয়ার জন্য, আপনার ঘরে যারা ইনকাম করে তাদের ইনকামে বরকতের জন্য দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রচুর বরকত দিয়ে আপনাকে ধনী বানাবে। এবং অনেকে আছেন যে, হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু মনের আশা পূরণ হয় না। আজকে বৃহস্পতিবারে
আপনি দোয়া করে দেখুন, আমলটি করে দেখুন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহর নবীজি ওয়াদা করে, কসম করে, গ্যারান্টি দিয়ে বলেছেন, বৃহস্পতিবার এমন একটি দিন, আল্লাহু আকবার, আল্লাহর কাছে এই আমল করে যা চাইবেন তাই পেয়ে যাবেন, নবীজি ওয়াদা করে বলেছেন। তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আমলটি করতে হবে। আপনি কাজের ফাঁকে ফাঁকেও আমলটি করতে পারেন, বসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে কোনোভাবেই আপনি এই আমলটি করে ধন্য হতে পারেন, নিষ্পাপ হতে পারেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। বৃহস্পতিবার আল্লাহর কাছে পছন্দের দিন। বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রোজা রেখেছিলেন। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে 2টি রোজা আপনি কেন রাখেন? আল্লাহর নবীজি বলেছিলেন, এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা রহমতের খুলে দেয়, আল্লাহর কাছে সমস্ত মানুষের আমল নামাটা উপস্থাপন করা হয়, আল্লাহ সবার আমল নামাটা এই 2 দিন দেখতে পায়। আল্লাহর নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হয়, তখন আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকায়, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন, বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই আমলটি করে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। 1 নাম্বার হলো যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে। 2 নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক ইচ্ছা করে করে বিচ্ছিন্ন করে দেয়, ঝগড়া লেগে লেগে, কোনো দোষ নাই কিন্তু নিজে নিজেই ইচ্ছা করে বিচ্ছিন্ন করে দেয়, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর এই ব্যক্তিদেরকে ক্ষমা করবে না। ফেরেশতারা বলে, আল্লাহ তাদেরকে কি করা যায়? আল্লাহ বলেন, তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও। তারা যদি ভালো হয়ে যায় আর শিরিক না করে এবং আত্মীয়তার সম্পর্ক যদি ভালো হয়ে যায়, তাহলে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বৃহস্পতিবার এমন দিন, আসমানের দরজা আজকে খোলা আছে, আল্লাহর কাছে আপনার আমার আমল নামাটা উপস্থাপন করা হবে। চলুন আমরা শ্রেষ্ঠ আমলটি করে নিষ্পাপ হয়ে যাই। আল্লাহর কাছে যখন আমাদের আমল নামাটা আজকে উপস্থাপন করা হবে, আল্লাহ দেখবে আমল নামাটা, একটা গুনাহ আল্লাহ দেখবে না, আমলটি করে ফেলুন, আল্লাহ নিষ্পাপ আপনাকে একেবারেই বানিয়ে দিবে। চলুন এক্ষুনি আমরা পাঠ করছি এই শ্রেষ্ঠ মহামূল্যবান দোয়াগুলো। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি গুনাহ মাফের পাঠ করবেন 10 বার। দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহর কাছে মনে মনে বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আর জীবনে কখনো ভুল করব না, গুনাহ করব না, অন্যায় করব না। মুখেও বলুন, মন থেকেও বলুন, মানে একেবারে চিন্তা ভাবনা থাকবে যে না আল্লাহ, আমি আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, এটাই শেষ, আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ব। তবে প্রথমে আপনি 10 বার দুরূদ শরীফ পড়ুন, 100টি রহমত নাজিল হবে, 100টি গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিবে।
আল্লাহু আকবার। 100টি আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। আপনার নাম জেনে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে আমরা পাঠ করছি এক্ষুনি দুরুদ শরীফ, ছোট্ট দুরুদ শরীফটা 10 বার আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটা 10 বার পড়ুন। আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এভাবে ক্ষমা চান, আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে কখনো আর গুনাহ করব না, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। তারপরে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। প্রথমে বলুন ইয়া রাব্বি, আবার বলুন ইয়া রাব্বি, তারপরে বলুন আল্লাহুম্মা গফিরলি, আবার বলুন আল্লাহুম্মা গফিরলি, আবার বলুন আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদ সব দিবে। আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি
ওয়াকাহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণ হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, মনের মধ্যে যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সমস্ত মনের আশাগুলোকে পূরণ করবে দোয়াটি পাঠ করে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি বলতে পেরেছেন, পড়তে পেরেছেন। এখন সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন 10 বার, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। মুরব্বী যারা কবরবাসী আছে, আপনার আত্মীয় স্বজন আপনজন কবরের মধ্যে, তারা সওয়াবটুকু পেয়ে যাবে, তারা আপনাদের দিকে তাকিয়ে আছে। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন মন থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বৃহস্পতিবার, তোমার বান্দা বান্দিরা জিলহজ মাসের 22 তারিখে বৃহস্পতিবারে যখনই আমলটি করেছে, আল্লাহ তাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, যারা হাত উঠিয়েছি, কবিরা সগীরা জাহেরে বাতিনি প্রকাশ্যে গোপনে, যার জীবনে যত পাহাড় পরিমাণ গুনাহ আছে, ও আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ,
আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, যারা ঋণগ্রস্ত আছে, ফ্যামিলির মধ্যে কোনো ইনকামের মধ্যে বরকত নাই, রিজিকের মধ্যে বরকত নাই, আল্লাহ রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও। আয় আল্লাহ, বরকতের দরজা, রিজিকের দরজা তুমি খুলে দাও, অভাবকে দূর করো। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ অতি দ্রুত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। মনের ব্যথাগুলো আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মহিলা মা বোনেরা অনেক মনের মধ্যে কষ্ট আছে, পরিবার সংসারের মধ্যে থাকে আল্লাহ, কারো কাছে সম্মান পায় না আল্লাহ, সকল মহিলা মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও। আয় আল্লাহ, ফ্যামিলির মধ্যে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। মহিলা মা বোনদের, ছেলে মেয়েদেরকে ভালো রাখো, হাজবেন্ডকে ভালো রাখো, পরিবার সংসারের মধ্যে শান্তি দাও আল্লাহ। মহিলা মা বোনদেরকে সব সময় সুস্থ রাখো, মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ সুস্থ শরীরটা নিয়ে ইবাদত করতে পারে, কাজকর্ম করে যেতে পারে, সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সময়ের মধ্যে বরকত দাও, প্রচুর পরিমাণ ধন সম্পদ দাও, যাতে করে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যেতে পারি, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। ইসরাইল দেশ আল্লাহ, তারা আবার ইরানের উপরে হামলা চালাচ্ছে, যুদ্ধ চালাচ্ছে। ও আল্লাহ, মুসলমান দেশদেরকে তুমি হেফাজত করো, ইরানকে তুমি হেফাজত করো, আর ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ইসরায়েলের উপরে গজব নাজিল করো, আমেরিকার উপরে আল্লাহ তুমি গজব নাজিল করো। ইহুদি খ্রিস্টানদের সকল চক্রান্তকে তুমি ধূলিসাৎ করে দাও আল্লাহ। বাংলাদেশকেও হেফাজত করো, সারা বিশ্বের মুসলমান কান্ট্রি, ইন্ডিয়া এবং ভারত এবং মুসলমান যত দেশ আছে, মুসলমানদের উপরে রহমত বরকত দাও, মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা আজকের এই শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মনের সব নেক আশাগুলো পূরণ করুক এবং আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, জীবনে একবার মক্কা মদিনা নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ গরিব অসহায়দেরকে যাতে বেশি বেশি দান করতে পারে, প্রচুর ধন সম্পদের মালিক বানাও, আমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে একটি কথা বলছি, এই যে প্রত্যেকটা আমলের ভিডিও আমরা আপলোড করে থাকি, এই আমলের ভিডিও যদি অন্য কারো কাছে আপনার সহযোগিতার কারণে চলে যায়, তারাও আমলটি করে আপনার সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি কি করবেন? অন্যজনের কাছে যাতে যায়, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টসের মধ্যে আমিন অথবা যে কোনো একটা জিনিস লেখলেই চলে, তাহলে ভিডিওর ইমপ্রেশন বাড়ে, অন্য একজন মানুষের কাছে চলে যাবে, আপনিও সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এগুলো ভালো ভিডিও, গুনাহ মাফের ভিডিও, আল্লাহর কাছে মুনাজাত করার ভিডিও এবং সবার জন্য দোয়ার ভিডিও। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।